অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণীর বিষয় হাদিস প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়া হচ্ছে। আজ থেকে আমার এই চ্যানেলে দাখিল নবম দশম শ্রেণীর সকল প্রশ্নের সমাধান দেওয়া হবে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিশকাত শরীফের সংকলক কে? ওয়ালিউদ্দিন। 2 নম্বর বলা হয়েছে হাদিস কত প্রকার? 3 প্রকার। 3 নম্বর পবিত্র কোরআনে কতটি আয়াত আহকাম সম্পর্কিত? 500টি। 4 নম্বর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রচিত কি? মুয়াত্তা। সর্বাধিক হাদিস গ্রহণকারী সাহাবীর নাম কি? বলে মুতাওয়াসসিতুন। একজন মুমিনের জন্য অন্য মুমিনের কয়টি হক? 6টি। ইসলাম গ্রহণের পর আবু হুরায়রার নাম কি রাখা হয়েছিল? আবদে শামস। সবাই দেখেন, কোন মজলিসে মুসলিম অমুসলিম যদি থাকে তাহলে সালাম কিভাবে দিতে হবে? মুসলিমের বিভিন্নভাবে সালাম দিতে হবে। সালাম কখন থেকে প্রচলিত? এখানে উত্তর হবে ঘ শেষেরটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। 10 নম্বর কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দিতে হয়? উত্তর হবে 3 বার। আপনারা দেখেন 11 নম্বর অনুমতি প্রার্থনা বিধানের হুকুম কি? অবশ্যই এটা হচ্ছে ফরজ। লাবনুনের বহুবচন আলবিনাতুন। 12 নম্বর। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে সুন্নত হবে 13 নম্বর। 14 নম্বর মুসাফা শব্দের অর্থ করমর্দন করা। মারাহা শব্দটি মাফুলে বিহি হয়েছে। ইস্তাগফিরু অর্থ তারা ক্ষমা প্রার্থনা করা। আয়েশায়ের হাদিস কতটি বলা হয়েছে? 2210টি উত্তর। কিয়াম শব্দের অর্থ কি? দণ্ডায়মান হওয়া। কিয়াম মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি? এখানে উত্তর হবে ক। 19 নম্বরের উত্তর হচ্ছে ক, শব্দ হবে। আপনারা ঠিক এভাবে প্রশ্নের অ্যান্সার করবেন। 20 নম্বর দেখেন, 20 নম্বর যেটা বলা হয়েছে কোনো সম্মানের ব্যক্তির সম্মানে দাঁড়ানোর হুকুম কি? মানদুব। কোন গোত্র সাদের হুকুম মেনে নেওয়ার প্রস্তাব করেছিল? বনু খাজরাজ। আল উতাসা শব্দটির অর্থ হলো হাইতোলা। খাদিমুর রসুল কোন সাহাবীর নাম? হজরত আনাস ইবনে মালিক। হিজরতের পর রাসূল কোন সাহাবীর বাড়িতে উঠেছেন? হজরত আবু আইয়ুব আনসারী। ইমাম আবু হানিফার মতে হাসির উত্তর দেওয়া কি? সুন্নাত। তাবাসসুম শব্দটি কোন বাবের মাজদার? বাবে তাফাউল। নামাজের মধ্যে কোন প্রকার হাসি উজুর নষ্ট করে? কহকাহা। এই শব্দটির মূল শব্দ কি? নুন শিন দাল। আর 29-এর উত্তর হচ্ছে খিলখিল হাসি। এবার আসেন 30 নম্বর আল্লাহ তাআলার সুন্দর কয়টি নাম? আমরা জানি সবাই 99টি। 31-এ কাফের হবে। 32-এ এখানে এলেম হবে। 33-এ এটা আমার সঠিক জানা নাই, আপনারা 37 নম্বরটা দেখেন। মুসলমানদের গালি দেওয়া কবিরা গুনাহ। 35 নম্বর অভিশপ্তকারী হবে। 36 নম্বর আমর হাজার মারুফ হবে। 37 নম্বর কে মুক্তি পায়? যে চুপ থাকে সে মুক্তি পায়। 38 নম্বর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের চরিত্র। যে অঙ্গীকার পূর্ণ করে না তার কি নেই? তার দিনদারিতা নেই। মুনাফিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি? 3টি। আপনারা ঠিক এভাবে হাদিস প্রশ্নের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো লিখবেন। আর যে হাদিসগুলো আসছে আপনারা এখান থেকে দেখেন, পোস্ট করে হাদিসগুলো দেখে আপনারা ঠিক আলফাতা পাবলিকেশন বই থেকে হুবহু বের করে পড়ে নেবেন। এখানে হাদিসগুলো আমি দেখাচ্ছি কোন কোন হাদিস আসছে, কোন কোন সংশ্লিষ্ট প্রশ্ন আসছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সকল ধরনের প্রশ্নের সমাধান আমার এই চ্যানেলে পাবেন। আমি আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত প্রশ্নের সমাধান দিয়ে থাকি। আপনারা আমার ভিডিওর কমেন্ট দেখে বুঝতে পারতেছেন আমি যে প্রশ্নগুলো দেই, সমাধান দেই, এগুলো একুরেট হয়। কমেন্টে অনেক ছাত্রছাত্রী 100% কমন পেয়েছে, আপনারা কমেন্টে দেখতে পারেন। তো
সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওটি দেখার পরে একটা করে কমেন্ট এবং একটা করে লাইক করবেন।